হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা যারা এসএসসি 2024 সালের পরীক্ষা দিচ্ছেন, আপনাদের কিন্তু একে একে কিন্তু মোট 8টা পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে। এর মধ্যে আগামী কিন্তু 4 আগস্ট কিন্তু আপনাদের একটা পরীক্ষা আছে, যে সবারই কিন্তু সব বিভাগে কিন্তু পরীক্ষাটা আছে। তো এই পরীক্ষাটি স্থগিত করা হবে কি না, আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আমরা যে আপনাদের একাদশ শ্রেণীর যে প্রথম যে রুটিনটা আছে সেই রুটিনটা প্রথমত চলে যাই। আপনারা জানেন যে 1 আগস্ট পর্যন্ত আপনাদের যেগুলো পরীক্ষা ছিল, অর্থাৎ এর আগ থেকে পরীক্ষা মোট কিন্তু 8টা পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে। তো সামনে যে পরীক্ষাটা 4 আগস্ট যে পরীক্ষাটা, যে মনোবিজ্ঞান আছে, কৃষিক আছে, মৃত্তিকা বিজ্ঞান আছে, চারুয়া কারুকলা, নাট্য কলা, মোট 5টা কিন্তু, যে সবার কিন্তু না, যে গ্রুপ ভিত্তিক যেহেতু অপশনাল যে সাবজেক্টে পরীক্ষা দেবেন, এই 4 তারিখের পরীক্ষাতে স্থগিত হবে কি না, ঠিক আছে। তার আগে আমরা আপনাদেরকে নোটিশ দেখাই যে একটা আপডেট একটা নিউজ প্রকাশিত হয়েছে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু 2 আগস্ট কিন্তু তার একটা পরীক্ষাটা ছিল। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু 2 আগস্টে এসএসসি পরীক্ষাটা স্থগিত হয়েছে। তো বলবেন ভাই, আমরা তো এইচএসসি দিতেছি, সাধারণ থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কেন নিউজটা দেখাচ্ছেন? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিউজটা দেখানোর কারণ হচ্ছে 2 আগস্ট কিন্তু তাদের পরীক্ষাটা ছিল, স্থগিত করছে, এবং আপনাদের যে পরীক্ষাটা সাধারণত 4 আগস্ট স্থগিত হওয়ার সম্ভাবনা কতটুকু আপনাদের? 2 আগস্ট তাদের পরীক্ষা কিন্তু স্থগিত করছে, আর আপনারা কিন্তু 4 আগস্ট আপনাদের কতটুকু স্থগিত হওয়ার সম্ভাবনা। আমরা একটু নিউজ আপনাকে দেখাই। আজকে কিন্তু এই নিউজটা কিন্তু প্রকাশিত হয়েছে যে কারফিউ শিথিলতা নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের। দেখতে পাচ্ছেন 30 জুলাই 2024, 7টার দিকে 7টা 4 মিনিট কিন্তু প্রকাশিত হয়েছে নতুন, যে আগামী 4 দিন অর্থাৎ বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এই 4 দিন রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে, ঠিক আছে। যে মঙ্গলবার 30 জুলাই পৌনে 7টায় সচিবালয়ে ব্রিফিংসে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুল খান জামান। আশা করি বুঝতে পারছেন যে কারফিউ থাকার কারণে তখন কারফিউটা কতদিন থাকবে কিন্তু তা কিন্তু উল্লেখ করেছে না। কারফিউটা উল্লেখ করেছে 4 দিন, কিন্তু এখানে কিন্তু উল্লেখ করেছে 4 দিন পরে কি বাড়তে তো পারেও, ঠিক আছে। আর আপনাদের এসএসসি 2024 সর্বশ্রেষ্ঠ নিউজটা দিয়েছিল, তারা কিন্তু শিক্ষামন্ত্রী সরাসরি কিন্তু বলেছিল যে আর কিন্তু পরীক্ষা স্থগিত থাকতে পারে যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয়। বর্তমান যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি যদি থাকে তাহলে কিন্তু আপনারা 4 থেকে যে পরীক্ষাটা, সে পরীক্ষাটা কিন্তু পেছানো হবে, ঠিক আছে। আবার বলি, আপনাদের যে 4 থেকে যে পরীক্ষাটা, সে পরীক্ষাটা কিন্তু অপশনাল সাবজেক্টের পরীক্ষা। অপশনাল সাবজেক্ট যেহেতু পরীক্ষা, বর্তমান যে পরিস্থিতি আছে, যদি এই ধরনের পরিস্থিতি থাকে, যে পরিস্থিতি আজকে কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর, কিন্তু আপনারা যেহেতু আপনারা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকে অথবা ইউটিউবে আছেন, আপনারা তো নিউজ অবশ্যই দেখতে পারতেছেন যে বর্তমানে কিন্তু আজ যে পরিস্থিতি, কিন্তু আজও কিন্তু পরিস্থিতি খুব ভয়ানক। কিন্তু এই ধরনের পরিস্থিতি নেটেরও কিন্তু যেহেতু নেট দিছে, কিন্তু নেট কিন্তু ইউজ করা যাচ্ছে না, যে পরিস্থিতি কিন্তু খুবই একটা খারাপ অবস্থা। যদি এই ধরনের পরিস্থিতি থাকে তো অবশ্যই কিন্তু আপনাদের যে পরীক্ষা কিন্তু স্থগিত করবে, যেহেতু যে 2 তারিখে যে পরীক্ষাটা ছিল তারপরে কিন্তু স্থগিত করছে, ঠিক আছে। 2 তারিখ যদি পরীক্ষা স্থগিত করতে পারে, তো আপনার 4 তারিখ পরীক্ষা কিন্তু স্থগিত হতে পারে যদি এই ধরনের পরিস্থিতি। আর এর মধ্যে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তাহলে কিন্তু যে আপনাদের 4 তারিখের পরীক্ষাটা কিন্তু হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি যে এই ধরনের কোনো ভিডিও যে ওয়ার্ল্ড ডিটেলসে জানার যদি ইচ্ছা থাকে, যে ভাই কমেন্ট করবেন যে ভাই আমার এই ভিডিওটাকে জানার ইচ্ছা আসলে, যে আপনি যদি ভিডিও আঁকায় নিয়ে আসেন তাহলে ভালো হবে। তো অবশ্যই কমেন্ট করবেন, আপনার কমেন্ট অনুসারে আমি নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার আবার একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অবশ্যই ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।